পুরুষ বারবার ব্যর্থ হয় কারণ সে কাঁদতে শেখেনি, কেননা তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে ছেলেরা কখনো কাঁদে না। তাই বুকের ভেতর কষ্ট নিয়ে সে চুপচাপ লড়ে যায়, ভেতরে ভেতরে ভেঙে পড়লেও কাউকে দেখাতে পারে না। একজন পুরুষ প্রতিদিন যুদ্ধ করে, কিন্তু সেই যুদ্ধটা কারো চোখেই পড়ে না। সবাই দেখে তার হার, কিন্তু সে কতটা চেষ্টা করেছে তা কেউই দেখে না। ব্যর্থতা পুরুষকে দুর্বল করে না, ব্যর্থতা তাকে নীরব করে তোলে। পুরুষ হাল ছাড়ে না, সে শুধু নিজের কষ্টের কথাগুলো বলা বন্ধ করে দেয়, কারণ সে জানে তার কান্না শোনার মতো সময় কারোরই নাই। সমাজ পুরুষকে শক্ত হতে বলে, কিন্তু কষ্ট সহ্য করার মতো কোনো উপায় শেখায় না। তাকে বলা হয় দায়িত্ব নিতে, কিন্তু দায়িত্বর বোঝা নামিয়ে রাখার জায়গা কেউই দেখায় না। পুরুষের চোখের জল কেউই দেখে না, মানুষ দেখে শুধু তার ব্যর্থতা। সে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে তার হিসাব কেউই রাখে না। প্রতিটা ব্যর্থতার পিছনে একজন পুরুষের না বলা হাজারটা গল্প লুকিয়ে থাকে, কিন্তু সেই গল্প শোনার মতো সময় কারো কাছে নাই। সবাই শুধু ফলাফল জানতে চায়। পুরুষ বারবার পড়ে যায় কারণ তার পিঠে তার স্বপ্ন না, তার পরিবারের হাজারটা স্বপ্নের বোঝা। সে নিজের জন্য বাঁচার আগেই অন্যদের জন্য দায়িত্ব নিতে শেখে। সে ভেঙে পড়ে না কারণ তার পড়ে যাওয়ার সুযোগ নেই, কেননা কেউ না কেউ তার উপর নির্ভর করে আছে। এই ভাবনাটাই তাকে আবার দাঁড় করায়। ব্যর্থ পুরুষ মানে অলস নয়, সে শুধু ভীষণ ক্লান্ত। এত লড়াই করতে করতে সে একটু বিশ্রাম চায়, তবে হার মানতে নয়। পুরুষ কাঁদলে তাকে দুর্বল বলা হয়, তাই সে কখনোই কাঁদে না, চুপচাপ নিজের কষ্টগুলো নিজের ভেতরেই পুড়িয়ে ফেলে। কেউ প্রশ্ন করে না এই ব্যর্থতার পিছনে সে কতটা হারিয়েছে, কতটা স্বপ্ন ভেঙে পড়েছে। পুরুষের স্বপ্ন ভাঙে নীরবে, কোনো শব্দ হয় না, কারণ সে জানে তার কষ্টে কেউই কাঁদবে না। সবাই চায় একজন সফল পুরুষ, কিন্তু কেউ চায় না একজন সংগ্রাম করা মানুষকে বুঝতে। পুরুষ ব্যর্থ হয় কারণ সে নিজের শখগুলো ভুলে পরিবারের হাসিটুকু বাঁচিয়ে রাখতে চায়। তার হাসির আড়ালেও লুকিয়ে থাকে গভীর ক্লান্তি, তবুও সে হাসে, কারণ সে জানে তার মুখ গোমড়া হলে পরিবার ভেঙে পড়বে। পুরুষ একা লড়ে কারণ সে জানে পাশে দাঁড়ানোর মতো লোক খুব কম। সবাই শুধু ফলাফলটাই দেখে, কিন্তু একা পথ চলাটা কেউই দেখে না। ব্যর্থতা তাকে থামায় না, শুধু একটু ধীর করে দেয়, কারণ সে জানে দৌড় এখনো শেষ হয়নি। পুরুষও কষ্ট পায়, কিন্তু সে প্রকাশ করে না, কারণ সে শিখেছে কষ্ট দেখানো মানেই দুর্বলতা। কেউ জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তোই, কিন্তু দেখো এই প্রশ্নটাই সব থেকে বেশি একজন পুরুষের প্রয়োজন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। সমান তোমায় ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া কইরো।